ঢাকা-বগুড়া মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য খাবার হোটেল ও রেস্টুরেন্ট। এসব হোটেলে বাস ট্রাকের যাত্রী ও পরিবহন চালকেরা খাবার খেতে যাত্রাবিরতি করেন। অভিযোগ উঠেছে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরে উপজেলায় নূরজাহান হোটেলে কর্মরত এক ওয়েটার যাত্রীদের থেকে অতিরিক্ত মনগড়া বিল ধরিয়ে দিতে না পারায় হোটেলের মালিকের ছেলে তাকে মারধর করে আহত করে। এ সময় তার ডান চোখে গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী হোটেল কর্মচারী ওয়েটার সোহেল রানা সোমবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার ডিউটি 24 ঘন্টা। বিপুল গাড়ির চট্টগ্রামের গাড়ির 15 জন লোক আমি একক সার্ভিস করি। এই সার্ভিসে বিল একবার নেয়, মানে কম বেশি হওয়ার কারণে সে আমাকে এসে ঘুষি মারে এবং চেয়ার দিয়ে অত্যাধিক নাক মুখে অত্যাধিক মাথাতে পিটানি করে। আমি মনে করি অসুস্থ পড়ে যাই। পরে ট্যাপিনে পানি টানি ধরে আমার মামা আছে, তার সাথে করে আমি শেরপুর হাসপাতালে আসি। সেই হাসপাতাল আমাকে আর পারে না, তখন বগুড়া ট্রান্সফার করে দেয়। অভিযোগে উল্লেখ করা হয়, নূরজাহান হোটেলে ওয়েটার সোহেল রানা 30 মার্চ সকালে নিয়মিত দায়িত্ব পালনের সময় মালিকের ছেলে হোটেলের ক্যাশ কাউন্টারে থাকা মালিকপক্ষ আব্দুল আলিম ও জাকারিয়া নামে দুইজন তাকে হোটেলে আগত ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ওই দিন রাত আনুমানিক 10টার দিকে হোটেলের ভেতরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি প্রতিবাদ করলে এক পর্যায়ে আব্দুল আলিম ক্ষিপ্ত হয়ে তার ডান চোখের নিচে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে অভিযুক্তরা বাঁশের লাঠি ও প্লাস্টিকের চেয়ার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। তাহলে ওনার মারধর করলো বা কি কারণে, সেটা কি মনে করেন? কি কারণে? এটা ওই যে গরু মুরগি দিছে 4 বাটি, অনেক বিল ধরা দিছে 3 বাটি। এই নিয়ে ওই যাত্রীর হাতেই বকশিস নিয়ে। এ ব্যাপারে অভিযুক্ত হোটেল মালিক আব্দুল আলিমের পিতা আবুল কালাম আজাদ বলেন, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার ও ভুল বিল করায় তার সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হলে দুজনের সামান্য হাতাহাতি হয়। মারধরের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদিন জানান, বিষয়টি অবগত রয়েছেন তিনি। এজাহার পাওয়া গেলে মামলা নেওয়া হবে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।